এই ধরনের ডিজাইন করার জন্য সর্বপ্রথম আপনারা একটি ফন্ট ডাউনলোড করে নিতে হবে। আমি ফন্টটি দেখিয়ে দিচ্ছি। আপনারা যেকোনো একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে আসার পর এখান থেকে সার্চে লিখবেন রোড রেঞ্জ ফন্ট। এই ফন্টটি লিখে সার্চ করলে এই ধরনের অনেকগুলো আপনার সাইট চলে আসবে। যেকোনো একটি সাইট থেকে আপনারা রোড রেঞ্জ ফন্ট এই ফন্টটি আপনারা ডাউনলোড করবেন। সর্বপ্রথম এই যে রোড রেঞ্জ নামে একটি ফন্ট আছে, এখান থেকে আপনারা ডাউনলোড অপশন দেখতে পারবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর আপনারা পাওয়ার পয়েন্টটি ওপেন করবেন। পাওয়ার পয়েন্টটি ওপেন করার পর এখান থেকে এই যে নিউ স্লাইড, এখান থেকে আপনারা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করবেন। তারপর আমি প্রথমটিকে ডিলেট স্লাইড করে দেব। তারপর এখান থেকে ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ে এখান থেকে টেক্সট বক্স নামে একটি অপশন আছে, টেক্সট বক্স সিলেক্ট করে এখানে আপনারা কিবোর্ড থেকে বড় হাতের একটি আই লিখবেন। আই লেখার পর এটি সিলেক্ট করবেন, কন্ট্রোল এ সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে যে ফন্ট থেকে এটি সিলেক্ট করে এখান থেকে ওই ফন্টটি আপনারা লিখবেন আর ও এটি লিখলে এখানে ফন্টটি চলে আসবে ইনস্টল করার পর। তারপরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে এখান থেকে ফন্টে একটি সাইজ আমি সিলেক্ট করে দিলাম এই যে। তারপর আপনারা এটিকে এইভাবে শেপটি ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে একটি ডুপ্লিকেট শেপ চলে আসবে এখানে দেখেন। এই যে এইভাবে কন্ট্রোল ডি প্রেস করে আপনারা পরপর এইভাবে সাজিয়ে দিবেন। যে আমি সবগুলো কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট শেপ নিয়ে আপনার এগুলো আমি সাজিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে সাজিয়ে দিবেন সর্বপ্রথম। এভাবে আপনারা শেপগুলা এভাবে সাজাবেন। সাজিয়ে কিবোর্ড থেকে তারপর কন্ট্রোল এতে প্রেস করবেন, সবগুলা সিলেক্ট হবে। সিলেক্ট করার পর শেপ ফরম্যাট নামে একটি অপশন আছে, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মার্জ শেপে ক্লিক করলে এখান থেকে ইউনিয়ন নামে একটি অপশন আছে, এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই সিলেক্ট অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফরম্যাট শেপ নামে একটি অপশন আছে, এখান থেকে আপনারা পিকচার অর টেক্সট ফিল এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এই যে আপনার, যেহেতু আমি পূর্বে এই ছবিটি নিয়ে কাজ করছি তাই ছবিটি চলে আসে। আপনাদের যদি না আসে এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর এই যে ফরম ফাইল থেকে এখান থেকে আপনার যেখানে ছবিটি রেখেছেন এই ছবিটি সিলেক্ট করে ইনসার্ট করবেন। ছবিটি এখানে চলে আসবে। আসার পর এটাকে আপনারা ছোট বড় করে নিতে পারবেন। এখান থেকে আপনারা রোটেট করে নিতে পারবেন, একটু এই যে রোটেট করে নিতে পারেন। তারপর এটাকে ধরে এক কানি বরাবর রেখে দিবেন, এই যেভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আবার এখান থেকে ফরম্যাট শেপ থেকে এখান থেকে আপনার ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে এই যে ফিল অপশনই পাওয়া যাবে। এখান থেকে যে কালার, ব্যাকগ্রাউন্ড কালারটি এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করে দিলাম। এই যে এখন এখান থেকে আপনারা ট্রান্সফর্মার একটু বাড়িয়ে কমে আপনারা দিতে পারেন। এভাবে কিন্তু ডিজাইনগুলো আপনারা খুব ইজিলি ভাবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।